এই যে বের হয়ে গেলাম। গতকাল আমি আপনাদের বলছিলাম যে আমরা গ্রামের বাড়ি গেছি আমার খালতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে। তো এই যে আমরা মেয়ের বাড়ি খুঁজতেছি, সরি মেয়ের বাড়ি না, আমার মার ফুপুর বাড়ি খুঁজতেছি। ওনাদের ফুপুর বাসা ওনারাই চিনে না, কি আজব না। ওনারা নাকি অনেক বছর ধরে আসে না, রাস্তাঘাট যেহেতু চেঞ্জ হয়েছে এই কারণে বুঝতেছেও না। তো এই যে সব জায়গায় খুঁজতেছিল বাড়িটা, তারপর একটা লোক আমাদের খেয়াল করছে, পরে জিজ্ঞেস করলো কার বাড়ি খোঁজেন। তো ওনাকে যখন আমরা বললাম তো ওনারা আমাদের এই যে বাসাটা দেখাই দিছে। না হলে তো অনেক আরও খুঁজতে হইতো, আর যেই গরম বাইরে অনেক কষ্ট হইতেছিল। তারপরে ওই লোকটা আমাদের বাসা নিয়ে গেছে। তো এই যে আমরা চলে আসছি, আর ওনাদের ফোনও আমরা অনেকবার ফোন দিছিলাম আমার মার ফুপুরে, তো ওনাদের ফোন ঢুকতেছিল না। তারপর আয়সা দেখি এই যে গরমের শান্তি কাঁঠাল। কে কে গরমের মধ্যে কাঁঠাল খাইতে পছন্দ করেন? তো এই যে আসার পরে ওনারা কাঁঠাল ভাঙ্গা দিছে, তো খাইলো সবাই। যেহেতু গাছের কাঁঠাল ছিল, মানে এই গরমেও মানে গাছের কাঁঠাল যেহেতু টাটকা পারছে এই জন্য আকর্ষণ হয়ে সবাই খাইতেছিল, কিন্তু আমি তো না, আমার অনেক গরম লাগতেছিল। আর এখানে জানি কি বিষয় নিয়ে তারা হাসাহাসি করতেছিল, আমার সঠিক মনে নাই। আর এটা আমার মার ফুপুর বাসা। তো উনি আমাদের মেয়ে দেখাইবো আমার ভাইয়ের জন্য। তো দুপুরে ওনাদের বাসায় খাওয়া মানে আমাদের খাইতে বলছে, এই জন্য আমরা সকাল সকালে আসছি। এখন হয়তো বা সকাল 10:30 কি 11টা বাজে। তো আমাদের এখানে শরবত দিল। তো যেহেতু অনেক গরম ছিল, শরবতটাই ভালো লাগছে খাইয়া। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে মেয়ে দেখতে আমরা যাইতেছিলাম সবাই মিলে। তো এখানে দেখলাম যে কাঁঠাল গাছের নিচে চট বিছায় রাখছে। তো এটা কেন করছে, যারা যারা জানেন একটু অবশ্যই জানাবেন। তারপরে যে মেয়েদের বাসায় আসলাম, তো যেহেতু আমরা খাওয়া দাওয়া করে আসছি এই জন্য আর বেশি কিছু আমরাই না করছি। তো এখানে হালকা পাতলা নাস্তা আনছে ওনারা, আমরা খাইলাম। খাওয়ার পরে এই যে দেখেন গরমে এক একজনের কী অবস্থা, পানি খাইতেছে। তারপর গরম তো গরম, অনেক খারাপ লাগতেছিল। এর মধ্যে তো আমরা কয়েক বাসা ঘুরছি, মেয়ে দেখছি। আজকে 3-4টা মেয়ে দেখা হয়েছে, যেহেতু আমরা অনেক দূরের তো আসছি, একদিনে আমরা 3-4টা মেয়ে দেখছি। তো এই যে আমার খালা এখানে দুষ্টামি করতেছিল এই ছাগলের বাচ্চাটা নিয়ে। তারপরে এটা মেয়ের নানা বাসা। মেয়ের নানি হয়েছে আমাদের নিয়ে আইছে। ওনাদের বাসায় জাম আছে, আমাদের বলতেছে যে তোমরা জাম পাইরা নাও। তো এখানে আমার ভাই গাছে উঠছে, ওইটা ঝাঁকি দিতেছিল। তো নিচে জাম পড়ে অনেক নষ্ট হইতেছিল, এই জন্য আমি বারবার না করতেছিলাম। বলছিলাম ডাইল ভাঙ্গা দাও, যে কয়টা ডাইলের খাইব না। তো এই যে ডাইল ভাঙ্গা হয়েছে, উপরের থেকে দিছে আমাকে। প্রথম তো ঝাঁকি দিছিল না, নিচে অনেক পড়ছে, দেখেন না নষ্ট হয়ে গেছে। আমি ওর সাথে রাগারাগি করতেছিলাম যে এমনি ঝাঁকিতে পাইরো না, নিচে পুরা দেখি গইলা যাইতেছে। তো কয়েকটা ভালো ছিল, আমি আর আমার খালা মিলে টোকাইতেছিলাম। তো পরে ওই উপরের থেকে ও কিছু কিছু করে আমার আম্মুর টোফরে দিতেছিল। আর এই যে মেয়ের নানি হয়েছে, এটারে কি বলে, মানে এই লাঠিটা বাইরে বাইরে নিচে ফালাইতেছিল। তো আমার খালায় বলতেছিল না আর ফালায় না, আমাদের আর লাগবো না। তো এই যে আমরা মারফু বাসায় আবার যাইতেছিলাম। তো রাস্তায় যাওয়ার টাইমে এই ডেউয়াটা হয়েছে গাছের নিচে পাইছে, তো হারা সুন্দর খাইতেছে আমার ভাই আর আমার স্যারে। তারপরে মার ফুপু হয়েছে কাঁঠাল দিতেছিল আমার আম্মুর আর খালারে, যে নিয়ে যাও সব সময় তা না। তো সে তো এত বছর পর তার ভাইজিও দেখা অনেক খুশি। তো অনেক খাবারের আইটেমও করছিল, আমরা গরমের জন্য খাইতে পারি নাই। তো এই যে কাঁঠালের কাঠি আমরা বাসায় যাইতেছি। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।